দর্শক, একটি ঘটনা। গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ। ঘটনা যা পড়লাম তাতে দেখা যাচ্ছে সেই মব জাস্টিস, অর্থাৎ সংঘবদ্ধ একটি দল এসে পিটুনি দেয়, পিটুনিতে মারা যায়। খুবই দুঃখজনক। বলা হচ্ছে যে আইন হাতে তুলে না নেওয়ার জন্য। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, এই কাজটা তারা করেছে। এই আল মামুনরা এই কাজটাই করেছে। ছাত্রলীগটা তারা দেশব্যাপী এইভাবেই মানুষজনের উপর হামলা করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, অনেক কিছু করেছে, যার কারণে আজকে সংগঠনটি নিষিদ্ধ। কিন্তু তাই বলে পাল্টা তো অনুরূপ ঘটনা ঘটতে পারে না, দুঃখজনক সেটি। কিন্তু ঘটেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। তারা মহাসড়ক অবরোধ করেছে। আগে যেমন নীরবে এই হত্যাকাণ্ড সংঘটিত হতো এবং সবাই মেনে নিত যে যেহেতু ছাত্রলীগ এখন ক্ষমতায় নেই, সুতরাং এটার প্রতিবাদ করে লাভ নেই, প্রতিবাদ করতে গেলে আরো ঝামেলা হতে পারে। কিন্তু না, এখানে উল্টা এই মব জাস্টিসের বিরুদ্ধে লোকজন ক্ষেপে উঠেছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে, প্রতিরোধ করেছে। আজ বৃহস্পতিবার বিকেল 5টার দিকে, অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। উপজেলার ধাপেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। বিকেল 5:30টার দিকে আল মামুনের লাশ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বজন এবং স্থানীয় লোকজন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। রাত 8টার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত আল মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্নান মণ্ডলের ছেলে। তিনি ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম। নিহত মামুনের বাবা মান্নান মণ্ডল বলেন, কয়েক বছর থেকে দলের সঙ্গে মামুনের সক্রিয়তা নেই। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল। আমি এই হত্যার বিচার চাই। দুঃখজনক, সেটা যদি সত্যি হয় বাবার কথা অনুযায়ী যে সে দল সংগঠনের সঙ্গে বিচ্ছিন্ন ছিল এবং ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল, তাহলে তো তার উপর এইভাবে হামলা করাটা একেবারেই অনুচিত। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া বড় ধরনের সে ক্রিমিনাল, সেটাও প্রমাণিত না। তাহলে সে কেন নিহত হবে? কেন তার উপরে দলবদ্ধভাবে আক্রমণ হবে? পুলিশ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র বলছে, বিকেল 5টার দিকে আল মামুন মণ্ডল ধাপেরহাট বন্দর জামদানি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ 7 থেকে 8 জন অজ্ঞাত পরিচয়ের যুবক মামুনের উপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে মামুন মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মামুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খুব দুঃখজনক ঘটনা দর্শক। পরে মামুনের লাশ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বজন এবং স্থানীয় লোকজন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আটক করতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার। দেখেন, এটাও একটা ঘটনা যে ছাত্রলীগের নেতা নিহত হয়েছে, এই কারণে কিছু করা যাবে না, এটাই স্বাভাবিক না। পুলিশ এটা স্বাভাবিক হিসেবে নেয়নি, বরং দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরার জন্য অভিযান শুরু করেছে। এটা ভালো দিক, এটাই হচ্ছে আইনের শাসন এবং এটাই করা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।